দুইজনকে পাঠানো হলো মদিনায় বড় বড় ইহুদির বড় বড় আলেমদের কাছে, জ্ঞানী গুণীদের কাছে পাঠানো হলো, মুহাম্মদ সম্পর্কে জেনে আসবে যাও। দুইজন গেল, মদিনার বড় বড় ইহুদির আলেমদের কাছে জানলো। তারা কি জানলো? যে মক্কায় একজন এসেছেন, সে বলছেন তোমরা এক আল্লাহকে মেনে নাও আর আমি মুহাম্মদ হলাম আল্লাহর রসুল। কতটুকু সঠিক একটু জানার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, বলুন। আর ইহুদির আলেমরা খুব চতুর ছিল, তারা কি বলল জানেন? তাহলে এক কাজ করো, তোমরা মুহাম্মদকে 3টি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, তাকে 3টি প্রশ্ন করবে, যদি সত্যি নবী হয়ে থাকেন উত্তর দিতে পারবেন, নচেত পারবেন না। কটা প্রশ্ন? কি কি? ও তো আপনারা জানবেন কি করে? হ্যাঁ আমি বলি, হ্যাঁ বলছি 3টি প্রশ্ন। নাম্বার 1, রূহটা কি জিনিস, ওনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। কি সম্পর্কে? রূহ সম্পর্কে প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন হলো আসহাবে কাহাফের 7 জন ইমানদার যুবক সম্পর্কে প্রশ্ন করবে। 2। 3 নম্বর হলো জুলকারনাইন বাদশাহ সম্পর্কে প্রশ্ন করবে, যে বাদশাহ গোটা দুনিয়া ভ্রমণ করেছিলেন, জুলকারনাইন বাদশাহ, যেটা কোরআনে এসেছে সব। এই 3টি প্রশ্ন শিখিয়ে দিল, যাও প্রশ্ন। এরা মক্কায় এসে নবীজির কাছে গিয়ে বলছে, রে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহ রসুল হয়ে থাকো 3টি প্রশ্নের উত্তর দাও। তখন নবী কি বললেন জানেন? তোদের প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিয়ে দেব। কি বললেন? আগামীকাল দিয়ে দেব, এই বললেন। এইবার আগামীকাল দিয়ে দেব যেই বলতে, পরের দিন ওরা হাজির। আগামীকাল বললেন কেন? জিবরিল আমিন আসবেন, জিজ্ঞেস করে বলবো, আমার ক্ষমতা নেই, জিজ্ঞেস করে বলবো, আগামীকাল বলে দেব। পরের দিন তারা এসে বলছে, বলুন। নবীজির কাছে ওহী আসে না, ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসে না। নবী বললেন তো তাহলে এক কাজ করো, তোমরা আগামীকাল এসো। পরের দিন আবার হাজির, ওহী আসে না। নবী বললেন আগামীকাল এসো, আগামীকাল এসো, আগামীকাল এসো। এই করতে করতে কদিন ঘোরালেন? 15 দিন। জোরে বলুন, কদিন? 15 দিন ঘোরালেন। 15 দিন পর আল্লাহর তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হচ্ছে। আয়াতটা কি নাজিল হয়েছিল একটু পড়ি। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। এই আয়াত নাজিল হলে তা আল্লাহ কি বলছেন? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হাবিব এইরকম বলবেন না যে আগামী কাল বলে দেব, এইরকম না বলে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামী কাল বলে দেব। নবী ইনশাআল্লাহ বলতে কথা বলেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। তাহলে এই তো কোরআন। তাহলে নবীও ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবীও ভুলে যান, আমরাও ভুলি। নবী নামাজ পড়তে পড়তে ভুলে গেছিলেন, এটা করাকা 2 না 3, 3 না 4, নবী ভুলেছেন, আমরাও ভুলি। নবীর ভুল হয়, আমাদেরও ভুল হয়, নবী আমরা সমান। হাদিস কোরআন দিয়ে প্রমাণ। বলেন কি সুন্দর করে বুঝিয়ে দিল, কি সুন্দর করে বোঝালো। কথা বুঝতে পারছেন না? আচ্ছা কথা বলবো আপনাকে। নবী শবে কাদারের রাত্রিটা, নির্দিষ্ট রাত্রিটা কোন রাত্রি? 21, 23, 25, 27, 29, 5টি রাত্রির মধ্যে শবে কাদারকে তোমরা তালাশ করো। 5টি রাত্রির মধ্যে আল্লাহ শবে কাদারকে লুকিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা 5টি রাত্রির মধ্যে কোন রাত শবে কাদার, নির্দিষ্ট রাত্রি নবীকে জানিয়ে দিয়েছিলেন। নবী এবার বরার জন্য হুজরাত মুবারক থেকে বের হয়েছেন, বলবেন। এমন সময় উম্মাতের মধ্যে ঝগড়া দেখে ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত নাসিতা,
ঝগড়া দেখে নবীজি নির্দিষ্ট তারিখটা বলতে ভুলে গেলেন। সুতরাং নবীরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। নবী আমরা সমান, হাদিস কোরআন দিয়ে প্রমাণ। কি স্লো প্রয়োজনে কি করছে দেখছেন। আচ্ছা, এই দুইটি ওয়াজ এবার রাখছি, এবার আমি একটু ওয়াজ করি, আমারটা শুনুন, তারপর কম্পেয়ার করবেন। কথা বলেন না কেন? তাহলে আমারটা শুনুন না থাক। এই ওয়াজ শুনলে তো ঈমান থাকবে না যাবে? ভালো হবে? পুড়ে ছাই হয়ে যাবে, ঈমানই থাকবে না। রাইট। আচ্ছা, এবার আমার একটু ওয়াজ শুনুন, তাহলে নবীর ভুল হয়, উনি প্রমাণ করলেন। আমি হাদিস আর কোরআন সামনে রাখবো, বিচার আপনাদেরকে করতে হবে, ফয়সালা আপনাদেরকে দিতে হবে। একটু পরে আগে শুনে নিন, ফয়সালা আপনারা দেবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কি বললেন? কাইয়িদুল ইলমা বিল কলম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমি যা বলি, আমি যেটা বলি, আমার সমস্ত কথা লিখে একত্রিত করো, এক জায়গায় করো, জমা করো। তখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাগবশত কোনো কথা বলেন, রেগে রেগে হাসতে হাসতে ঠাট্টা করে বলে দিলেন, ওটাও কি লিখবো? কুরবান যাই, কুরবান যাই, দয়ার নবীর পাক জবানের পাক কথা, উক্তুব মা সামি'তা আন্নি। আমি রসুল যদি রাগবশত বলি, হাসতে হাসতে বলি, ঠাট্টা করে বলি, যাই বলি না কেন, আমার একটা শব্দ বাদ দেবে না, সব লেখে একত্রিত করবে। তার কারণ, ফিনিশিং দিচ্ছেন, তার কারণ কেন বাদ দেবে না? নবী বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। নবী কি বললেন? আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। সুতরাং একটা শব্দ বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আর বেয়াদব, আমার কাছে একটা কিতাব আছে, এখানে এখানে বিটকেছে, তাতে কি লিখছে জানেন? আপনাদের বগুড়ার এক মুহাদ্দিস সাহেব লিখেছেন, আব্দুল হক মুহাদ্দিস। বাবারে, কি মুহাদ্দিস! আমি বললাম মুহদিস, মুহাদ্দিস নয়, হক্কানি। হ্যাঁ, সে লিখছে, নবী নবী রাসূল মাটির মানুষ। তার মধ্যে পড়তে পড়তে দেখি, আমার কাছে আছে, দেখবেন, পড়তে পড়তে দেখি বলছেন, রসুলের চাল চলন, ওঠা বসা, ক্ষুধা পিপাসা, স্ত্রী মিলন বাসনা, কামনা বাসনা, হাসি ঠাট্টা, সমস্ত কিছু ছিল। চাল চলন, খাওয়া দাওয়া, স্ত্রী মিলন, সব কিছু ছিল 10 জন মানুষের মতো স্বাভাবিক। এই কথা বলে সে বেঈমান হয়েছে, কাফের হয়েছে। কথা বলেন না? কি করে বললো 10 জন সাধারণ মানুষ? আমরা ঠাট্টা করি, রহস্য করি, আমরা ঠাট্টা করি, রহস্য করি, ওটা রহস্যই বলে দিই, ঠাট্টা করে কোনো কথা বলে দিই। আমাদের কথাটাকে রাসূলুল্লাহ 10 জনের মতো স্বাভাবিক, আর নবী বলছেন, মা আকুলু ইল্লাল হক, আমি ঠাট্টা করে বলি, রহস্য করে বলি, যেভাবে বলি না কেন, আমার একটা শব্দ বাদ দেবে না। তার কারণ, মুস্তাফা যা বলেন আমি যা বলি, আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। আস্তাগফিরুল্লাহল আযীম। রাসূলকে চিনল না, এই রাসূলকে না চিনার দ্বন্দ্ব চলছে আজ তাম বিশ্ব জুড়ে। এটা তো হাদিস। তাহলে হাদিসে কি বোঝা গেল? নবী বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলি নাই। আচ্ছা, হাদিসের উপরের কিতাবের নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনে আল্লাহ কি বলছেন, আল্লাহ এবং নবী সম্পর্কে কি বলছেন, ওটা একটু জেনে নি, তাহলে একটু পরিষ্কার হয়ে যাব। ভালো। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى
আল্লাহ পাক বলছেন আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেন নাই। নবী যা বলেন তোমাদের কাছে, যা বলেন তোমাদের কাছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া কোনো কথা বলেননি। আমি আল্লাহ ছাড়া নবীজি কোনো কথা বলেন নাই। জোরে জোরে বলুন। নবী সম্পর্কে আল্লাহ বললেন নবী যা বলেন আমার কথা, আমার কথা। তাহলে নবী যেটা বললেন, নবী যে বললেন তোমাদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব, আগামীকাল দিয়ে দেব, এটাও আমার নবীর কথা নয়, এটাও আমার আল্লাহ। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।